আমার হাতে এক গ্লাস শাক দেখতেছেন। এই শাকগুলা নিয়ে কিছু বিষয় কথা বলবো এবং আমি জানতে চাবো। আমি যেহেতু জানি না বিধায় আপনাদের কাছে জানতে চাবো। আমি অনেক বছর ধরে কিন্তু সৌদি আরবে থাকি। সৌদি আরবে বিভিন্ন ধরনের সবজি দেখেছি। সৌদি আরবে যেহেতু আরবিরা খায়, কাঁচা জাতীয় জিনিসের ভিতরে, সবজির ভিতরে খায়, তাহলে আমি এই মানে এই ফার্স্ট টাইম এটা দেখলাম। এই শাকটা আপনারা কে চিনেন? প্রবাসীতে যারা থাকেন আশা করি তারা অবশ্যই চিনবেন। আমি হয়তো চিনি না, আপনারা অবশ্যই চিনবেন। এই শাকটা আমার জন্যই নিয়ে আসে, খাওয়ার জন্য, আমার খাবারের জন্য নিয়ে আসে। তবে এই শাকটা আমি এখন ভাজি করতে চাইতেছি। তবে শাকটা আমি নিজেও চিনতে পারতেছি না। দেখেন একেবারে তাজা, একবারে তাজা, মানে খেতে থেকে উঠাই নিয়ে আসে। এই শাকটা এখন হচ্ছে আমি দেখতেছি কলমি শাকও না এবং পালং শাকও না, নাপা শাকও না, মানে কোনো পদের আমি এটা শাক বুঝতে পারতেছি না। ঠিক আছে, এই শাকটা কি শাক? আমি এটা ভাজি করতে চাইতেছি। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এটা ভাজি করলে খেতে কেমন লাগবে। যেহেতু আশা করি আমার ম্যাডাম নিয়েছে, আমি এটা খাবো। তে আমি সব পরিষ্কার করে নিই, কেটে নিয়ে কাটাকুটা করি। আপনারা আমার মাঝেই থাকেন। এটা আজকে আমি রান্না করব, দেখি খেতে কেমন লাগে, যেহেতু আমার জীবনের ফার্স্ট টাইমে খাবার। সবগুলো শাক আমার কেটে নেওয়া শেষ। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি পরিষ্কার করে নিতে থাকি, তারপর এটা ভাজি করব। কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়ে শাক ভাজি করলে অনেক মজা লাগে। এখন আমি মরিচ, পেঁয়াজ কেটে নিব, রসুন। আমার এখন পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে নেওয়া শেষ। এই যে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব আমি কেটে নিয়েছি। এখন আমি আরেকটা মরিচ রয়েছে, এটা একটু ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। পাশাপাশি সবজিগুলোও আমার ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এই সবজিগুলো, এখন আমি এই পেঁয়াজগুলো, একটু পেঁয়াজ বেশি না দিলে তো সবজি খেতে মজা লাগে না। এখন রসুন একটু পরিমাণটা একটু বেশি দিতে হয়। কাঁচামরিচ, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, যার জন্য অনেকটি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়েছি। এইটুকু শাক আমি ভাজি বানাবো বলে। তো যাই হোক, এখন আমি ভাজি করার জন্য সবগুলো রেডি করে নিয়েছি। এখন এই মরিচটা একটু কেটে নিব। মরিচটা কেটে নিয়ে রান্না বসে দিতে যাব। মরিচ